আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নে যে 12 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ দক্ষিণ বারাসাত এস.এ. হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে তরল সোনা হলো, এটা আছে পেট্রোলিয়াম হবে। 2 এসআইতে আয়তনের একক, এটা হচ্ছে ঘন মিটার। 3 কোনো ব্যক্তির ওজন 40 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে তার দেহবর সূচকের মান হবে, এটা হচ্ছে 26.87। এরপর 4 যেটা আছে মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার। 5 পোড়া চুন ও জলে বিক্রিয়া হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। একে আছে গ্রানাইটের পরিবর্তনে যে শিলা তৈরি হয় তা হলো, এটা হচ্ছে নিস হবে। 2 থেকে আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো আর্ক অক্সানোমিটার। 3 শরীরে কোথাও কেটে গেলে এটা হচ্ছে অনুচক্রিকা হবে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 4 এটা আছে 22,400 সিসি সমান, এটা হচ্ছে 22.4 লিটার। এরপর 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একে আছে আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন? এর উত্তরটি হলো কোনো তলের ওপর প্রযুক্ত চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রযুক্ত বলের পরিমাণ একই থাকলে চাপ ও ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এক্ষেত্রে আলপিনের ক্ষেত্রফল আঙুলের থেকে কম হয়, প্রযুক্ত চাপের পরিমাণ বেশি হয়, তাই বেলুন ফুটো করা সহজ হয়। এরপরে 2টা আছে পঞ্জরপেশি কোথায় থাকে? এটা পঞ্জরপেশি বক্ষগহ্বরের পাঁজরের ফাঁকে অবস্থিত। 3 হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রেরিত হয়? এটা হচ্ছে বাম নিলয় থেকে। 4 এটা আছে ম্যাগমা কি? এর উত্তরটি হলো পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা ততই বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। এরপর 4 এটা আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 6টি। একে আছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? এর উত্তরটি হলো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যাওয়ার কারণ নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ ও তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওই সব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরের ওপর তার ছাপ সৃষ্টি হয়। এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতেই দেখা যায়। এরপরে 2 দিকে আছে সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? এর উত্তরটি হলো সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কারণ সূর্য যতদিন থাকবে পৃথিবীও ততদিন থাকবে এবং ততদিন ধরেই আমরা সূর্য থেকে শক্তি পেতে থাকব। অর্থাৎ বলা যায় সৌরশক্তি কোনোদিনও ফুরবে না। এই শক্তি হলো অফুরন্ত, সহজলভ্য ও প্রবহমান শক্তি, তাই একে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে। এরপরে 3 আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি কি? এর উত্তরটি হলো লিন্ডেম্যানের সূত্র প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে, বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে 4 আছে রক্ত আমাদের শরীরে কি কি কাজ করে? এর উত্তরটি হলো রক্তের প্রধান কাজগুলি হলো একে হচ্ছে খাদ্যবস্তু পরিবহন, খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছয়। 2 শ্বাসবায়ু পরিবহন, রক্তে রক্ত কণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3 হরমোন পরিবহন, দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। 4 দূষিত পদার্থের অপসারণ, রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। এরপরে 5 এটা আছে 2টি কাগজের মাঝে সামান্য ফাঁক রেখে জোরে ফু দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কেন? এর উত্তরটি হলো
জোরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে কাগজের খণ্ড দুটি কাছাকাছি এসে পরস্পরে জুড়ে যেতে চাইছে। এক্ষেত্রে ফু দেওয়ার ফলে খণ্ড দুটির মধ্যবর্তী অংশে বায়ু নির্দিষ্ট বেগে গতিশীল হয়। এই গতিশীল বায়ু কাগজ খণ্ড দুটির তলে যে চাপ প্রয়োগ করে তার মান কাগজ খণ্ডে দুটি বাইরে থাকা স্থির বায়ু দেওয়া চাপ অপেক্ষা কম। সুতরাং কাগজ খণ্ড দুটি বাইরের তল দুটিতে প্রযুক্ত বল ভিতরের তল দুটি ক্রিয়াশীল বল অপেক্ষা বেশি। তাই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কাগজের টুকরো দুটি পরস্পরের কাছাকাছি আসে এবং জুড়ে যেতে চায়। এরপরে 6 দিকে আছে একটি বেঞ্চের দৈর্ঘ্য 2.2 মিটার এবং প্রস্থ 20 সেমি। বেঞ্চের ক্ষেত্রফল বর্গমিটার এককে নির্ণয় করো। প্রশ্ন অনুসারে একটি বেঞ্চের দৈর্ঘ্য কত বলেছে, এটা 2.2 মিটার, প্রস্থ বলেছে 20 সেমি অর্থাৎ 0.2 মিটার। অতএব বেঞ্চের ক্ষেত্রফল সমান কি 2.2 গুণিতক 0.2 বর্গমিটার, অতএব হচ্ছে 0.44 বর্গমিটার। এরপরে 7 দিকে আছে তোমার বন্ধুর ওজন 35 কেজি ও উচ্চতা 4 ফুট হলে তোমার বন্ধুর BMI কত হবে নির্ণয় করে দেখাও। এর থেকে তুমি তোমার বন্ধু সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে? বন্ধুর ওজন 35 কেজি এবং উচ্চতা কত বলেছে 4 ফুট। 1 ফুট সমান 0.3048 মিটার, অতএব 4 ফুট সমান 0.3048 গুণিতক 4 মিটার, অতএব হচ্ছে 1.22 মিটার। সূত্রানুযায়ী দেহবল সূচক BMI সমান ওজন বাই উচ্চতার স্কয়ার, অতএব হচ্ছে 35/1.22 স্কয়ার করলে হবে 35/1.4884 সমান 23.51। দেহবল সূচক 18.5 থেকে 25-এর মধ্যে হলে তা স্বাভাবিক ওজনকে নির্দেশ করে। এক্ষেত্রে বন্ধুর দেহবল সূচক বা BMI 23.51 যা তার স্বাভাবিক ওজনকে নির্দেশ করে। এই স্বাভাবিক ওজন বজায় রাখার জন্য তার এভাবেই পুষ্টিকর খাবার খাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস বজায় রাখা উচিত। এরপরে 8 জায়গায় আছে তরলের চাপ কাকে বলে, খাদ্য জাল বলতে কি বোঝায়। এর উত্তরগুলি হলো স্থির তরলের মধ্যস্থ কোনো বিন্দুর চারিদিকে কল্পিত একক ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই তরলের চাপ বলে। এরপরে খাদ্য জাল, একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্য জাল। এরপরে 9 দিকে আছে নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। এর উত্তরটি হলো আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে, অর্থাৎ তরলে যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম, ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 12 দাগের দক্ষিণ বারাসাত SA হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।